কেরালার নাম বদলে দিচ্ছে ভারত সরকার। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, আগামী 10 আগস্ট লোকসভায় এ সংক্রান্ত বিল উত্থাপন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে 11 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, কেরালা থেকে কেরালাম করার প্রস্তাবে কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছে। এর আগে 2024 সালের 24 জুন কেরালা বিধানসভায় সর্বসম্মতভাবে নাম পরিবর্তনের প্রস্তাব পাশ হয়। কেরালা সরকারের যুক্তি, মালায়ালাম ভাষায় রাজ্যটির নাম কেরালাম। 1956 সালে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের সময় মালায়ালাম ভাষীদের জন্য কেরালা গঠিত হয়। স্বাধীনতার আগেও মালায়ালাম ভাষীদের জন্য আলাদা ও ঐক্যবদ্ধ রাজ্য গঠনের দাবি ছিল। তাই স্থানীয় ভাষায় প্রচলিত কেরালাম নামটিকে সরকারি স্বীকৃতি দেওয়ার দাবি আবারও জোরালো হয়েছে। ভারতের সংবিধানের 3 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংসদ আইন করে কোনো রাজ্যের নাম পরিবর্তন করতে পারে। এর জন্য রাষ্ট্রপতির সুপারিশ ও সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার মতামত নেওয়ার পর সংসদে বিল পাশ করতে হয়। বিজেপি নেতাদের মতে, কেরালাম নাম ফিরিয়ে আনলে রাজ্যের ভাষা ও সাংস্কৃতিক পরিচয় আরও স্পষ্ট হবে। তবে কংগ্রেস নেতা শশী থারুর এটিকে প্রতীকী পদক্ষেপ বলে সমালোচনা করেছেন। তার মতে, নাম পরিবর্তনের চেয়ে কেরালার অর্থনীতি, ঋণ ও অবকাঠামোগত সমস্যায় বেশি নজর দেওয়া জরুরি। কারণ নাম বদল হলে সরকারি নথি, ওয়েবসাইট, সাইনবোর্ড ও পাঠ্য বই সহ বিভিন্ন জায়গায় পরিবর্তন আনতে বাড়তি খরচ হবে।